জলমহল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হাওয়া মহলে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে হাওয়া মহলের সমস্ত রাস্তাগুলোকে বন্ধ করে দিয়েছিল, কারণ এদের 14-15 এখানে তীর ছিল। তাই পুরো রাস্তা সব ব্লক করে দিয়েছিল, শুধু হেঁটে যেতে পারবো। আমরা তো ছাড়বো না যখন এসেছি। প্রায় 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার পথ আমরা হেঁটে চলে এলাম হাওয়া মহল দেখতে। হাওয়া মহলের এই রাস্তাটা সত্যি দেখে মনে হচ্ছে যে সত্যি আমরা পিঙ্ক সিটিতে এসেছি। দু সাইডে এরকম কালারের সব কিছু, আর সাইডেই মার্কেট। আর আমরা এই দেখো ভেতরে ঢুকে গিয়েছি। আর সব জায়গায় টিকিট তো কাটতেই হবে। এরপর আমরা এন্ট্রি করলাম, তবে ভেতরে এমন কিছু নেই। আগের রানীরা নাকি এখানে আসতো হাওয়া খেতে, তাই এর নাম ওখান থেকেই হাওয়া মহল। আর এত সুন্দরভাবে সত্যি বানানো, সত্যি একটা দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল। এখন একটু কমে গেছে, কারণ এখন মানুষজনের ভিড় বেশি, পলিউশন বেশি, তাই তখনকার দিনে আরও হয়তো ভালো বেশি ঠান্ডা হাওয়া আসতো। আর এই দেখো সেই ছোট ছোট জানালাগুলো সত্যি এত সুন্দরভাবে বানানো যে আমি কিন্তু ভেতর থেকে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু বাইরে থেকে কেউ আমাকে দেখতে পারবে না। আর এই ওপর থেকে মনে হচ্ছে যেন পুরো জয়পুরটাকে দেখে নিলাম। সত্যি তাদেরকে স্যালুট জানাই যারা এত সুন্দর বুদ্ধি দিয়ে এই কাজগুলো করেছে। আর এই সেই বিখ্যাত ক্যাফে দুটো, একটা ট্যাটু ক্যাফে ছিল, আরেকটা ভুলে গিয়েছি। ট্যাটু ক্যাফের এন্ট্রি ফিস ছিল 250, আরেকটা ছিল 200, কারণ ট্যাটু ক্যাফে একদম হাওয়া মহলের অপোজিটেই ছিল তাই। আর এখানে একটু রিলস করে আমরা বেরিয়ে পড়লাম। চলো বাই।